আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে নতুন আরও একটি পর্ব দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকের পর্বটি সাজানো হয়েছে অথেন্টিক উপায়ে ম্যাঙ্গো বার রেসিপি দিয়ে। সময়টা এখন পাকা আমের, আর পাকা আম দিয়ে রোদে শুকিয়ে নেওয়ার ঝামেলা ছাড়া কিভাবে পারফেক্ট উপায়ে ম্যাঙ্গো বার তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি। পারফেক্ট ম্যাঙ্গো বার তৈরি করার জন্য কাঁচা আম, পাকা আম বা অর্ধ পাকা আম যে কোনো ধরনের আমই নিতে পারেন, তবে আমি এখানে নিয়েছি অর্ধ পাকা আম। এখানে আম নিয়েছি প্রায় 1.5 কেজির মতো, আর যেহেতু অর্ধপাকা আম সেজন্য আমি একটু গ্রেট করে নিয়েছি। হাঁড়িতে আম দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমটাকে সেদ্ধ করে নেওয়া। আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন, ছুরির সাহায্যে টুকরো করে দিতে পারেন বা বটির সাহায্যে যে কোনো সাইজে কেটে দিতে পারেন। টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়েছি, লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। আমগুলো কিন্তু এমনি অনেকটা নরম, সেজন্য আমি সময় দেখে সেদ্ধ করে নিচ্ছি। সময়টা আপনাদের কম বেশি লাগতেই পারে, আর আমটা যেহেতু একেবারেই নরম সেজন্য খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর আমটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন, তবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, কারণ ব্লেন্ড করলে কাজটা খুব সহজ হয়ে যায়। আর আমের মধ্যে যদি কিছুটা আঁশ থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই পর্যায়ে আমটাকে ছেঁকে নিতে পারেন। যেহেতু আমটা অর্ধ পাকা আর সেজন্য এর মধ্যে কিন্তু টক ভাবটা অনেকটাই কম আছে, সেজন্য আমি প্রায় এখানে 1.25 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। দোকানের ম্যাঙ্গো বারগুলো কিন্তু কালারফুল হয়ে থাকে, আর সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে ফুড কালারের পরিবর্তে এখানে জর্দার রঙটাও ইউজ করতে পারেন। খুব ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটাকে আমি মিডিয়াম হিটে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ইমালশন। পারফেক্ট দোকানের টেস্ট আনার জন্য এখানে ম্যাঙ্গো ইমালশনটা দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা বাদ দিতে পারেন। এটা যে কোনো ধরনের বড় সুপার শপ বা বেকিং টুলস বিক্রি করে এমন ধরনের দোকানে পেয়ে যাবেন। এভাবেই অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নেব ঘন হয়ে আসা পর্যন্ত। আমের এই পিউরিটা কিন্তু ছিটে এসে গায়ে পড়ার সম্ভাবনা থাকে, সেজন্য এ পর্যায়ে ঢেকে রান্না করতে পারেন। মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। ম্যাঙ্গো পিউরি থেকে যখন এর পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু এর ঘনত্বটা বেড়ে যাবে আর এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। সারা বছর সংরক্ষণ করতে চাইলে এ পর্যায়ে এখানে 2 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে কিছুটা ম্যাঙ্গো পিউরি একটা চামচের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি। ম্যাঙ্গো পিউরিটা অনেকটাই ঘন হয়ে গেছে, এটা কিন্তু চামচ থেকে পড়তে চাইছে না। এ পর্যায়ে চুলার ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, আর এটাকে সেট করার জন্য একটা ট্রের মধ্যে আমি কিছুটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ট্রেতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে এটাকে বিছিয়ে দিতে পারেন। আর ম্যাঙ্গো বারটাকে কিন্তু এরকম গরম গরম অবস্থায় সেট করে নিতে হবে, সেজন্য আমের পিউরিটা আমি পুরো ট্রেতে একই পুরুত্বে বিছিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আমের পিউরিটা ঢেলে দেওয়ার পর এটাকে আমি জাস্ট 2 দিনের জন্য ফ্যানের নিচে রেখে দেব। চুলার নিচে বা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আপনারা যদি চান তাহলে জাস্ট ফ্যানের নিচে 2 দিনের জন্য রেখে দিলেই হয়ে যাবে। ঠিক 2 দিন হয়ে গেছে, এটা কিন্তু হাতে লাগছে না, একেবারেই পারফেক্টলি শুকিয়ে গেছে। এ পর্যায়ে এটাকে আমি সাইড থেকে তুলে নিচ্ছি। সম্পূর্ণ ম্যাঙ্গো বারটাকে তুলে নেওয়ার পর আমি আবারও এটাকে ট্রেতে রাখছি, আর একটা ধারালো ছুরির সাহায্যে এর বাঁকা যে অংশগুলো আছে সেগুলোকে একটু কেটে নিচ্ছি। এবার মাঝখান থেকে আমি কেটে লম্বালম্বিভাবে একটা শেপ দিয়ে নিয়েছি, যেরকমটা ম্যাঙ্গো বারের শেপ থাকে। আর এই ম্যাঙ্গো বারের পিসগুলোকে আপনারা একসাথে একটা পলি ব্যাগে রেখে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে, সারা বছর ভালো থাকবে। আর যেহেতু বাচ্চারা খুব পছন্দ করে এই ম্যাঙ্গো বারটা, আপনারা এই আমের সিজন থাকতে থাকতে একবার হলেও বানিয়ে দিতে পারেন। আসলে ছোট বড় সবারই অনেক পছন্দের একটা খাবার এই ম্যাঙ্গো বার, যদি সেটা হয় পারফেক্ট দোকানের মতো। আর একটু কষ্ট করে যদি ঘরে এরকম পারফেক্ট রেসিপি তৈরি করা যায় তাহলে তো ঘরের খাবারটাই বেস্ট, তাই না? আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।